শুধুমাত্র হাতের লেখা লিখে কিভাবে প্রতি মাসে 15,000 টাকা রোজগার করবেন সেটি আজকের ভিডিওতে আমি দেখাবো। হ্যাঁ, অনেকেই হয়তো শুনে অবাক হচ্ছেন যে শুধুমাত্র হাতের লেখা লিখে, কারণ আমরা লিখতে দেখুন সবাই জানি, এর জন্য কিন্তু কোনো স্কিলের প্রয়োজন হয় না। যদি আপনি 8 পাস হয়ে থাকেন আপনিও কিন্তু এই কাজটি করতে পারবেন, শুধুমাত্র হাতের লেখা লিখবেন। হ্যাঁ, এটাও আমি জানি যে অনেক গৃহিণী আছেন যারা সংসারের শত কাজের ব্যস্ততার ভেতর থেকে কোনো রকম সময়ই বের করতে পারেন না। তবে আমি আজ এমন একটি উপায় বলবো যেটা সমস্ত গৃহিণী সংসারের কাজ সামলে এই কাজটি কিন্তু খুব সহজেই করতে পারবেন আর প্রত্যেক মাসে 15,000 টাকা রোজগার করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলুন ভিডিওর মূল বিষয়ে আসা যাক। তাহলে হাতের লেখা বা হ্যান্ডরাইটিং এই কাজগুলো মানে কি বিষয়ে হয় বা কীরকম ধরনের হয় সেই বিষয়টা একটু আপনাদেরকে ভালোভাবে বলে দিই। এই রাইটিং সংক্রান্ত কাজ কোনগুলো বলুন তো? যেমন হচ্ছে অনেক রকমের হয়, যেমন ধরুন খাতা দেখা, ডেটা এন্ট্রি কিংবা ডকুমেন্ট লেখা। এটা কিন্তু যে কোনো স্কিল ছাড়াই মানে শুরু করা সম্ভব। প্রথমেই তো আপনাদেরকে বললাম যারা মানে শুধুমাত্র লেখা জানেন, আমি মিনিমাম একটা 8 পাস বললাম। ধরুন আপনারা অনেকেই আছেন হয়তো অভাবের তাড়নায় বা অনেক কিছু কারণে অনেক মানুষ কিন্তু পড়াশোনা বেশি দূর করতে পারে না, কিন্তু তারা হয়তো খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী 6-7 পর্যন্ত হয়তো আপনারা পড়েছেন, আপনাদের হাতের লেখা হয়তো খুব সুন্দর, তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন। আর এই হাতের লেখা কিন্তু সুন্দর না হলেও, আমি এটা একটা উদাহরণ দিলাম, সুন্দর না হলেও আপনি যদি সঠিকটা লিখতে পারেন দেখে দেখে, মানে আপনাকে না দেখেও লিখতে হবে না, কিছু আপনাকে লেখা দেওয়া হবে, তো সেই লেখাগুলো আপনি যদি দেখে দেখেও লিখতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি রোজগার করতে পারবেন। দেখে লিখতে পারে না এমন ব্যক্তি তো কেউ নেই না। আমরা যারা 6-7 পর্যন্ত পড়েছি তারা কিন্তু এ থেকে জেড পর্যন্ত সবাই জানি, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্তও সবাই জানি। তো এগুলো যারা জানেন আর যারা ছোট ছোট শব্দ লিখতে পারেন তারাই কিন্তু এই কাজটা করতে পারবেন। আর এই কাজটি কেন গৃহিণীদের জন্য সুবিধাজনক বললাম সেটা একটু আপনাদেরকে ডিটেলসে বলে দিই। যেমন ধরুন নিজের সুবিধা এবং সময় মতো এই কাজটি করা যায়। এই কাজটি করার জন্য আপনাকে বাইরে যেতে হয় না এবং আপনার বাড়ির কাজের কোনো ক্ষতি হয় না, যে আপনি বাড়িতে মানে ছেলে মেয়েদেরকে সময় দিতে পারছেন না, সংসারের কাজটা টাইমলি করতে পারছেন না, এটা কিন্তু কখনোই হবে না। আপনি সংসারের সমস্ত কাজ সামলে এটা একটা পার্ট টাইম জবের মতো, আপনার পার্ট টাইম বা ফ্রি টাইম, ফ্রিল্যান্সিং জব এটাও কিন্তু বলতে পারেন। আপনি আপনার ফ্রি টাইমে এই কাজটি করবেন। ধরুন দুপুরে আপনার সমস্ত কিছু কাজ গোটানোর পর, খাওয়া দাওয়ার পর আপনি 1 ঘন্টা রেস্ট করে নিলেন, তারপরে উঠে কিন্তু এই লেখার কাজটা করতে পারেন। কিংবা রাত্রে যখন সবাই শুয়ে পড়েছে আপনি 11টা থেকে লেখা শুরু করুন, বা যদি 10টার মধ্যে আপনার মানে খাওয়া দাওয়া করে ঘরের কাজ কমপ্লিট হয়ে যায়, আপনি 10টা থেকে শুরু করে দিন 12টা পর্যন্ত, 2 ঘন্টা যদি লেখেন আপনি কিন্তু অনেকটা লিখতে পারবেন। তো প্রথম যখন লিখবেন আপনার কিন্তু একটু অসুবিধা হবে, হাতের লেখার অতটা স্পিড থাকবে না, কিন্তু আপনি লিখতে লিখতে যখন অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু খুব স্পিডেই লিখতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে যে হাতের লেখা তো আমরা সবাই জানি, সবাই লিখে দিতে পারবো যেহেতু দেখে দেখে লেখা, তো এই কাজের সন্ধান কোথায় পাবো বা এই কাজের জন্য কি প্রয়োজন, এটা হয়তো তোমাদের কিন্তু অনেকেরই মনে হচ্ছে। একটা সময় আমারও মনে হতো যে কিভাবে সম্ভব, কিভাবে করব। তো সেটা তোমাদেরকে আমি কিন্তু একদম ডিটেলসে বলে দেবো যে তোমরা কিভাবে করতে পারবে। আর এর থেকেও কিন্তু আরও একটা সুন্দর ভিডিও আসছে নেক্সট এই ভিডিওটার পরে কিন্তু আরও একটা ভালো ভিডিও আসবে এই প্রসঙ্গেই। তো আজকের ভিডিওতেও একটু বিস্তারিত বলে দিই। তো তোমরা তো প্রথমেই দেখলে যে আমি লেখার কাজটা আমি কিন্তু আজকে কিছু আমার গোছানোর কাজ ছিল সেগুলো একটু বেশি করেছি, লেখার কাজটা কিন্তু একদম সামান্য দিয়েছি। তো প্রথমেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে লেখালেখির কাজটা কি লিখছিলাম, আমি কিভাবে লিখছিলাম সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওর শুরুতেই দেখে নিয়েছো। তো হ্যাঁ, ওই রকমই লেখা। তোমার ইংলিশে পেপার দিয়ে দেবে, তোমাকে ধরো এখন তো অনলাইনের যুগ, তোমাকে ফোনে পেপারগুলো পাঠিয়ে দিল যে তোমাকে কিভাবে কি লিখবে না লিখবে তোমাকে পাঠিয়ে দিল। আর এগুলোর জন্য তুমি কোনো কলেজে কিন্তু যোগাযোগ করতে পারো, কলেজ থেকে কিন্তু খুব ভালো এই কাজগুলো এখন পাওয়া যায়। তো তুমি কিন্তু কোনো কলেজে যোগাযোগ করতে পারো, সেখান থেকে দেখবে তোমাকে না একদম অনলাইনে পাঠিয়ে দেবে তোমার ফোনে।
সেগুলো তুমি শুধুমাত্র ফোন থেকে দেখে দেখে লিখে দেবে। হ্যাঁ, আর লেখাটা কিন্তু ইংলিশেই আছে, তো ওরকম ইংলিশেই। এবার দেখবে অনেকে ইংলিশে কিন্তু তোমাকে লিখতে হবে। এবার হ্যাঁ, অনেক জায়গায় দেখবে গল্প লেখার জন্য অনেক কিন্তু মানে রাইটার খোঁজে যারা মানে গল্পটা লিখে দেবে, সেখানে কিন্তু বাংলা গল্পও হয়। অনেকে হয়তো ইংরেজিটা অতটা জলদ নয়, যেহেতু দেখে দেখে আমার তো মনে হয় সবাই পারবে যারা মানে লেখাপড়া মানে এ থেকে জেড পর্যন্ত জানো। আর এছাড়াও কিন্তু যারা ধরো গল্পের বই বের করে, তো তাদের কিন্তু ওই যে গল্পগুলো লেখার জন্য অনেকে কিন্তু নিজেরা লেখে নেয়, কারোকে হয়তো বলে লেখায়। তো তোমাকে সে রাইটার হিসাবে ব্যবহার করলো, তার একটা গল্প তোমাকে বলে দিল, সেই গল্পটা কিন্তু তুমি বাংলাতেও লিখে দিলে, যদি বাংলা গল্প হয় তুমি সুন্দরভাবে কিন্তু লিখে তার কাছে পৌঁছে দিলে, সেখান থেকেও কিন্তু তুমি একটা ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবে গল্প লিখে। আর প্রথমেই তো কলেজেরটা বললাম, তুমি কিন্তু কলেজেও এই জিনিসগুলো প্রজেক্টের যে সমস্ত খাতা হয় তার জন্য কিন্তু যোগাযোগ করতে পারো। এবং আমাদের স্কুলে যে সমস্ত দেখবে প্র্যাকটিক্যাল লেখাগুলো হয়, এই লেখাগুলো কিন্তু অনেকেই অনেককে দিয়ে লেখায়, সবাই কিন্তু লেখে না, কারোকে দিয়ে লেখায়। তো সেখানে যদি তুমি অল্প কিছু পারিশ্রমিক নিয়ে যদি কাজটা করো, তাহলে দেখবে তোমার কাছে কিন্তু অনেকেই খাতা লেখাবে। কারণ এই বসে বসে হাতের লেখা করাটা না অনেকের কাছে খুব বিরক্তি লাগে, বিশেষ করে যারা ধরো পড়াশোনা করছে, তাদের তো মানে পড়াশোনার কাজ তো সবসময়তেই চলতে থাকে, তারপরে যখন প্রজেক্টের এত লিখে দেয়, সেগুলো কিন্তু তাদের পক্ষে আর পসিবল হয়ে ওঠে না। তো আমরা যারা গৃহিণীরা আছি, সংসারের কাজ সামলে আমাদের হাতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। তো সেই সময়টাতে যে ফাঁকা টাইমটা আমাদের থাকে, সেই টাইমটায় বসে বসে কিন্তু আমি লিখে দিতে পারবো। আর এগুলোর জন্য সময়ও কিন্তু অনেকটা মানে থাকে, 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত কিন্তু সময় থাকে, যে তোমার আজকে দিয়েই কালকে তোমাকে খাতা দিয়ে দিতে হবে এরকম কিন্তু নয়। তোমার কাছে কিন্তু অনেকটা 2 মাস যদি সময় থাকে, সেখানে কিন্তু তুমি খুব সহজেই লিখে ফেলতে পারবে। আর এই লেখাগুলোর চার্জ কিন্তু অনেকটা করে বেশি। তুমি যে কলেজের লেখাগুলো লিখবে, সেখানে ধরো তুমি যদি ওই 80 পেজ এরকম যদি লিখতে পারো, 80 থেকে 100 পেজের মধ্যে যদি লেখো, সেখানেই কিন্তু তুমি 2.5 থেকে 3 হাজার টাকা রোজগার করতে পারবে। তাহলে 2.5 থেকে 3 হাজার টাকা যদি তুমি 80 পেজে রোজগার করো, তাহলে তুমি যখন আরও বেশি পেজ লিখবে, তোমার কিন্তু মাসে 15,000 টাকা মতো কিন্তু রোজগার হয়ে যাবে। কারণ 80 পেজ লিখতে তোমার খুব একটা বেশি সময় লাগবে না। তুমি যদি এটা 30 দিন লিখতে থাকো, তো 30 দিন যদি লেখো, তুমি কিন্তু খুব সহজেই 15,000 টাকা রোজগার করে ফেলবে। এটা তোমরা একটু ক্যালকুলেট করে নিও ভালো করে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে 80 পেজে যদি তুমি 3,000 টাকা পাও, তাহলে তুমি কতগুলো পেজ লিখলে 15,000 টাকা পাবে। তাহলে সেরকম তোমাকে একটু বেশি সময় দিয়ে বেশি পরিশ্রম করে কিন্তু লিখতে হবে। দেখো, কোনো কাজই কিন্তু সহজ নয়, কোনো কাজই কিন্তু সহজে টাকা পাওয়া যায় না। তবে আমরা যদি কাজের সন্ধানগুলো পাই, এখন আমরা কিন্তু অনেকেই অনেক পরিশ্রম করতে পারি, বা অনেক মানুষ অনেক ধরনের পরিশ্রম করে রোজগারের জন্য। তো আমরা কিন্তু এটা যেহেতু আমরা বাড়িতে বসে করতে পারবো, আমার তো মনে হয় এর থেকে সহজ কাজ গৃহিণীদের জন্য আর কিছু হয় না। এটা তো খুব সহজেই করা যায়, শুধু যোগাযোগের মাধ্যম থাকতে হবে। তোমরা যদি একটু দেখো, কাজ করতে গেলে তোমাকে মুখ খুলতে হবে। তোমরা যদি এই সমস্ত জায়গাগুলো একটু যোগাযোগ করো, কোনো স্টুডেন্টদের সাথে যোগাযোগ করো, বা কোনো কলেজের স্যার আছে বা স্কুলের টিচার আছে, সেই টিচারদের সাথে যোগাযোগ করলে কিন্তু তুমি স্কুলের বাচ্চাদের ও এই সমস্ত কাজগুলো পেয়ে যাবে। এছাড়াও তোমার দেবে কর্মশিক্ষার যে হাতের সুন্দর সুন্দর কাজ করা হয়, এই সব কাজের জন্য কিন্তু অনেক সময় মানে অনেক মানুষ কারোকে হায়ার করে কিন্তু করায়, সেখানেও কিন্তু এই কাজটা মানে এখান থেকেও তোমার একটা ইনকাম আছে। এবং ড্রয়িংয়ের জন্য এই যে লেখাগুলো লিখবে, এই লেখার কিন্তু কিছু ড্রয়িংও থাকে। আমি একটা মানে তোমাদেরকে দেখিয়ে দেবো ড্রয়িংগুলো কীরকম হয়, পরের ভিডিওতে দেখাবো। তো ওই টাইপের যে ড্রয়িং থাকে, তো ড্রয়িংগুলোও কিন্তু তোমরা করলে, ড্রয়িংয়ের জন্যও কিন্তু তোমরা আলাদা আলাদা কিন্তু টাকা নিতে পারো, যে লেখার জন্য এত টাকা, ড্রয়িংয়ের জন্য এত টাকা, তোমরা কিন্তু ভাগ করে দিতে পারো। তো তোমাদেরকে আর একটা বাস্তব সত্য কথা বলি, যে প্রথম মাসে কিন্তু 15,000 টাকা ইনকাম করা একটু কঠিন হবে। প্রথমেই তো বললাম যে প্রথম যখন লিখবে, তোমাদের হাতের লেখার স্পিড কিন্তু কম থাকবে, তাই তোমাদের লেখাটা একটু স্লো হবে, তাই তখন হয়তো একটু অসুবিধা হবে। তো ধৈর্য ধরে যদি কাজ করতে থাকো, আশা করছি তোমরা 15,000 টাকার বেশিও রোজগার করতে পারবে একটা সময়।
এই ভিডিও সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে বা আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে এই কাজের ব্যাপারে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের অ্যানসার দেবো বা অনেককে আমি কমেন্টেও রিপ্লাই করে দেবো, যে যদি কোনো রকম প্রশ্ন থাকে এই কাজের ব্যাপারে বা কাজটা কিভাবে নেবে কিভাবে করবে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আজ তাহলে আসি, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসবো সুন্দর একটা এরকম রোজগারের ভিডিও নিয়ে।